ওটা কিন্তু গরম। রাবিয়া সমস্যা লাগে ওরা মনে খারাপ করে মনে করে আসসালামু আলাইকুম। এই তো ভালো আছি, ভালো আছে? ভালোই হইছে, বন্যা তো শুরু হইছে, মগো সবাই রেডি হওয়া লাগবে না? অবশ্যই রেডি হবে। হেলে তো মগো সবাই সাইকেলে যাইতে হইবে। হ্যাঁ অবশ্যই, কারণ গ্রামের যারা নারীরা আছে, গর্ভবতীরা আছে, তারপর হচ্ছে শিশুরা আছে, বৃদ্ধ মহিলারা আছে, আমরা যারা স্বেচ্ছাসেবক আছি আমাদেরকেই তো তাদেরকে আশ্রয় কেন্দ্রে নিয়ে আসতে হবে। আচ্ছা তাহলে সোনিয়া আপা আর আফিফা আপা, আপনারা দুইজন একটু নারীদের খেয়াল রাখবেন। কারণ হইলো নারীরা এমন কিছু আছে যেটা আমাদের পুরুষের কাছে বলতে পারে না, তাদের লজ্জা লাগে। আপনারা এটা একটু খেয়াল রাখবেন, ঠিক আছে? কি অবস্থা তোমাদের? ভালো, ভালো আছে? তুমি ভালো আছো? এই তো ভালো আছি। জেনেছো, তোমরা তো জেনেছো যে সামনে একটা ঘূর্ণিঝড় আসছে। হ্যাঁ, ঘূর্ণিঝড়ের প্রস্তুতি তো তোমরাই নাও, তোমরাই তো জনগণের জন্য কাজ করে থাকো দুর্যোগের মুহূর্তে। আগে নিজেদের সুরক্ষা নিশ্চিত করে তারপর হচ্ছে অন্যকে সুরক্ষা দেওয়ার চেষ্টা করবে। হ্যাঁ ঠিক আছে আপা। আমাদের গ্রামে এখনো অনেক নারী সদস্য আছে যারা মোবাইল ফোন ব্যবহার করতে পারে না, ইন্টারনেট কি এই সম্পর্কে তাদের কোনো ধারণা নেই। তোমরা দেখবে দুর্যোগের সময় অনেক গুজব ছড়িয়ে পড়ে, তোমাদেরকে এটা খেয়াল রাখতে হবে যাতে গুজব না ছড়ায়। তোমরা এদিকে খেয়াল রাখবে। আচ্ছা তাহলে আপা আমরা এই যে গুজব থেকে রক্ষা পাওয়ার জন্য কি করতে পারি? একটা ভালো কথা বলেছো, তোমরা জনগণকে আবহাওয়ার বার্তা শোনার জন্য বলতে পারো 1090-1090 এই নাম্বারে কল করে ফ্রিতে আবহাওয়া বার্তা শোনা যায়। এই নাম্বারে কল করতে কোনো টাকার প্রয়োজন হয় না। আচ্ছা ঠিক আছে তাইলে আপা আমরা এলাকায় যাইয়া সবাইকে একটু বইলা দিব এই কথাটা। আচ্ছা ঠিক আছে, তোমরা প্রস্তুতি নাও, আমি আসছি। আচ্ছা ঠিক আছে আপা, এই ঠিক আছে। আচ্ছা শোনো, ওইদিকে যাও, আমি তোমার সাথে যাব, কোনো সমস্যা নেই, ঠিক আছে? আমি পড়তে ক্লাস এখানে এই কই গেল তোমরা সবাই? তাড়াতাড়ি রেডি হয়ে যাও, ঘূর্ণিঝড় আইতে আছে, তাড়াতাড়ি মগো রেডি হয়ে আসতে কেন যাইতে হইবে। আর তোমার এই অবস্থায় সবাই আগে যাওয়া লাগবে। আর ফাজলামি কথা কইও না, তোমার যে অবস্থা এতে তোমার যাওয়া লাগবে বাকির আগে। এতে তোমার যে অবস্থা এত সবাই আগেই যাওয়া লাগবে তোমার। তুমি সবাই আগে থাকবে আত্রা কেনে। বাপ রতন তুই আর বৌমাই আজকে কেনে যাই গিয়া, মুই আর তো রাত পাই ঘরে খাই। এই অবস্থা ঘর খালি রেখে গেলে ঘর ভাঙবে চুলো পড়বে। এত সিরিয়াসলি হলো তো, এসব তারিখে গণ্যমান্য এসব হয় না। দাড়ি চুল তো আর বাতাসে পায় নাই, বয়স তো আর কমায় নাই। বউ দেখছি এসব গণ্যমান্য হয় না, ঘরে কাম থাকলে এই হয়। কি অবস্থা চাচা, চিল্লাচিল্লি করছেন কেন? ও কি রতন ভাই, আপনি এখনো ভাবিকে নিয়ে আশ্রয় কেন্দ্রে যান নাই? তাড়াতাড়ি ভাবিকে নিয়ে আশ্রয় কেন্দ্রে যান। না মুই এই অবস্থায় যামু কেমনে? রাস্তাঘাটে এমনি সুস্থ মানুষ হাঁটতে পারে না, এইবার তো মুই অসুস্থ কেমনে যামু কর? ভাবি আপনার জন্য না হলে আপনার অনাগত সন্তানের জন্য আপনার আশ্রয় কেন্দ্রে যাওয়াটা ভীষণ জরুরি। আপনি টেনশন করবেন না, আমাদের স্বেচ্ছাসেবক যারা আছে তারা আপনাদেরকে সহি সালামতে আশ্রয় কেন্দ্রে পৌঁছে দেবে। আচ্ছা ভাইলে যামু অনেক। চাচা, আগে যেরকম দুর্যোগ হয়েছে এবারে
এবারে দুর্যোগটা ভিন্ন, এবার ক্ষয়ক্ষতির পরিমাণ বাড়তে পারে, আপনি ওদের সাথে আশ্রয় কেন্দ্রে যাবেন। আচ্ছা দেখি মাথায় কি ভালো লাগে। আচ্ছা ভাবি, আপনারা বুঝান, আমি সামনের বাসায় যাচ্ছি। একে দূরা তো যে কই গেলে আফাই, এরা তো এখন বুঝে আছি অনেক বড় কিছু হইতে পারে। আগে তো বয়সাল লেগে দু তাই শক্তি আনলে পানি খাইছি চাবাই গিয়া, এখন তো আর এই বয়সও নাই, ওই দিনও নাই। আমার মনে হয় কি বড় একটা ঝামেলা হওয়ার চাইতে আগে বাকি যাওনি ভালো। তুই তোর বউরে লইয়া একটু হুঁসা, আর মুই তোর মায়ের লইয়া একটু বুঝাই বুঝাই এক লগেই ওরা যাব। হেই কইছিলাম আব্বা যে মোরা এক লগেই যাই। এই হওয়ার গেল তুমি ওদিকে বলো কেন? আচ্ছা তাহলে তাও ওদেরকে নিয়ে আপনি চইলা যান, আর আমি ওই বাসায় যাইতে হবে, আমি ওই বাসায় গেলাম, কেমন? আচ্ছা ঠিক আছে, যাও সাবধানে। ও চাচা, ও চাচা, আরে মেয়ে আপনি বারিন্দের মধ্যে হারেন কি দেহ হইতে? আরে দেহ হইতে পানিতে ভিজতে যায় না? আরে আপনি আমার টাকা আনেই না, গিয়ে আনান, এই নেন। হ্যাঁ মেতারিরা ছাড় দাও, ছাড়ো ওগুলো, ছাড়ো। আরে কি তোমাকে ছাড়ো ওগুলো, যাও। আপনি আমার লাগে বান, আমার লাগে। হ্যাঁ হ্যাঁ, বান 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 বান। দেখ তো রেশমা, আগে বলতো এনে নিরাপদ, মোরা তো এনে কোনো নিরাপদই না। সব যে হারছে বেড়াগুলো কি হারছে, মাথা দিয়ে বলে কি কিছুই হারে নাই। ঠিকই কইছো, আগে বলতাম সাইক্লোন সেন্টার নারীগুলোকে নিরাপদ, এখন দেখি সাইক্লোন সেন্টার নারীগুলোকে নিরাপদ না, সবে দেখি বেড়াগুলোকে রেখেছে, মাতারিগুলোকে কি হচ্ছে। দেখো ওই বাথরুমটা একটা বেড়াটাও যাইতেছে, মাতারিরাও যাইতেছে, তোরা সবই এক লগে যাইতেছে। এবার তোমার এই অবস্থা, তোমার লাগে একটা ব্যবস্থা হবে না? আলাদা রুম লাগবে, আলাদা রুম করবে। হ্যাঁ না, তোমার এরকম এই ভয় থইছে, এটা কোনো কথা? সেই করে এই যে নারীগুলোকে যে ব্যবস্থা করা লাগবে, হ্যাঁ তো কিছুই হবে না। আচ্ছা মোরা সাইক্লোন সেন্টারে কি নিরাপদ? ঠিকই কইছো তুই। দেখ এই আশ্রয়নের মাথারই ডিসা বইয়ে রইছে, এই যে বাচ্চা কাচ্চা আছে, এই আল্লাহকে তো আলাদা একটা বেশ ফিটিং কর্নার করা উচিত। কি করেন মেয়েরা, করা উচিত আছে কি না? আশ্রয়ন কেন্দ্রে করা উচিত আছে, আলাদা একটা বাথরুম তো লাগে মোগুলোকে নাকি? মোরা যে এই মহিলারা আছি, বেড়ারা যে বাথরুমে যাবে, মোরাও কি সেই বাথরুমে যাবো? তাহলে কি একটা আলাদা বাথরুম লাগবে, স্যানিটারি ন্যাপকিনের ব্যবস্থা করা লাগবে। হ্যাঁ তো কিছুই করে না, এ সবই বেড়াগো পক্ষ লই কথা কয়, আর বেড়াগো দিক দেহে আবার খাওয়াটা থাকো। দেখছো কি অবস্থা ঘটতে আছে? এই মাদারিয়ারা হনো, তোমাকে লগে কথা আছে। এই খাওন বেড়ারা খাইতে আছে, আরো কিছু বেড়ারা পাইবে, হেইয়ের পর তোমাকে খাওন দিমু, এর আগে তোমাকে কোনো খাওন দিমু না। তোমরা সবাই অপেক্ষা করো, হ্যাঁ খাওয়াইবে, এইবার তোমরা খাওন খাবা, এর আগে কেউ খাওন দেব না। ও কি জহির ভাই, এটা কেমন কথা কইলেন? বেড়াগো যেরকম খাওয়ান লাগে, মাতারিয়া কো এরকম খাওয়ান লাগে, কিল্লে কি আগে বেড়াগো দেবেন? মোরা কি খাওয়ান আগে পাবো না? আফাই তো ঠিকই কইছে, আমরা সবই বেড়াগুলোকে হরে। এই যে আফাই গর্ভবতী মহিলা, হারকে আলাদা থানার লাগে একটা রুমের দরকার আছে না? হারকে নিরাপত্তা দরকার না? আমরা সেই ব্যবস্থাও কিছু হরেন নাই। এইবারে এই যে আফার লাগে একটা দুধের বাচ্চা, হ্যাঁ দুধ খাওয়ানোর লাগে তো আলাদা একটা রুমের দরকার, আমরা কি সেই ব্যবস্থা কিছু হচ্ছে? এইবারে এই যে মাইয়েদি অত স্যানিটারি ন্যাপকিন ব্যবহার করার লাগে আলাদা একটা টয়লেট দরকার, আমরা হেড কোনো টয়লেটের ব্যবস্থা হরেন নাই। আমরা হরছেন নাকি? এইবার আবার কইতাছেন খাওন পরে দেবে, মহিলাগুলোকে খাওয়ানোর দরকার না, হরছেন নাকি মহিলাগুলো গিয়া? জহির ভাই আফাই তো ঠিকই কইছে, বয়স্ক মহিলা, বৃদ্ধরা, তারপরে প্রতিবন্ধীরা, এগুলোকে তোমরা কিছুই করলাম না। এই কিছু তো পানি দিলাম না, আর তো কোনো ব্যবস্থাই করলাম না। জহির ভাই আপনি তো কিছু করলেনই না। আরে আপা হোনেন,
এল্লা মানু এতগুলো মানের কেমনে সামলামু দেখছেন কত মানু এই আল্লাহ মানু এই মানুষের সামলান লাগে সাইকেল সেন্টারে কি আল্লাহ পারে ইয়া হ্যাঁ আপনারা চিনতে পারবেন না ওই সব আপনাগুলো কি ব্যবস্থা হইবে না এখন আমি আসি আপনারা থাকেন এমন জহির ভাই আপনি যদি জানতেন আমার গর্ভে একটা সন্তান আছে তাহলে খাবারটা আগে আমাদের দিতেন পুরুষদের না। কি অবস্থা আপা, আপনারা মুখ গম্ভীর করে বসে আছেন কেন? আফা আমি তো সবই জানি, সবই শুনছেন। জানি তো আপা, এই অবিচার মেনে নেওয়া যায় না। এর জন্য আপনাদেরই প্রতিবাদ করতে হবে। আফা আমনে তো কোন অধিকারের কথা এখানে তো মুখ অধিকারই নেই। যে হারছে সব বেড়াগুলোকেই হারছে, বাতারিয়াগুলোকে কি হারছে? আমি জানি পরিস্থিতি খারাপ, তবে আমাদের চেষ্টা করতে হবে নারীর অধিকার নিয়ে আমাদের অধিকার আমাদেরই আদায় করে নিতে হবে। আপা আপনি ঠিকই কইছেন, আমরা যদি শক্ত হইয়ে না খারাই, প্রতিবাদ না করি, তাহলে তো আমাকে মুখ বুঝে সব সহ্যই করা লাগবে। এই এই অনিয়ম আর মুখ বুঝে সহ্য করা যায় না। তার মানে আমাকে সবার শক্তই খারাইতে হইবে, প্রতিবাদ করতে হইবে। মগো সবাই এই সপ্তাহে দাঁড়াইতে হইবে, প্রতিবাদ করতে হইবে। হয় আপা ঠিকই কইছেন, মোরা বেবাকে একলা গেলে এই বৈষম্য আর থাকবে না। আফা মোর তো এখন একসে ডরই হরে, এখানে তো মোর অনাগত সন্তানের লেগে কোনো ব্যবস্থাই নেই। আমরা অবশ্যই চাই নারী পুরুষের সমান অধিকার নিশ্চিত করা। আমরা যদি সবাই একত্রিত হই তাহলে উচ্চ পর্যায়ের কর্মকর্তাদের কাছে এ ব্যাপারে অভিযোগ জানাতে পারি। এই বৈষম্য দিন দিন মেনে নেওয়া যায় না। আমরা নারীরা মিলে ইউডিএনস এর সাথে যুক্ত হতে পারি, পরিষদে আমরা নারীরা কমিটির সাথে যুক্ত হতে পারি, যাতে করে আমরা ঘূর্ণিঝড়ের সময় সবাইকে সাহায্য করতে পারি। হ্যাঁ ঠিকই বলছে শিউলি আপা, আমরা নারীরা যদি সবাই মিলে একত্রিত হই তাহলে আমাদের জন্য সামাজিকভাবে সাংবিধানিকভাবে সমান অধিকার। তাহলে এই ধরনের বৈষম্য কেন কেন আমরা এখনো এই ধরনের বৈষম্যের শিকার হব? তার মানে আমাদের সবাইকে মিলে শক্ত হাতে আওয়াজ তুলতে হবে। আসুন আমরা সবাই মিলে আওয়াজ তুলি। নারী বান্ধব সাইক্লোন শেল্টার, দুর্যোগে নারীর অধিকার। নারী বান্ধব সাইক্লোন শেল্টার, দুর্যোগে নারীর অধিকার।